হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, কালকে ভিডিও দিতে পারিনি কারণ ফোনে রিচার্জ ছিল না। তো মেয়ের থেকে একটু নেট শেয়ার নিয়ে আজকে ভিডিওটা দেবো। কালকে এই জন্যই ভিডিও করিনি। আর আমার শরীরটাও ভালো নেই খুব একটা। ওষুধ আর মাত্র 3 দিন যাবে, তারপরে ওষুধ শেষ হয়ে যাবে। আজকে 1 তারিখ, 2-3 তারিখের মধ্যে, 4 তারিখের মধ্যে ওষুধ শেষ হবে। মানে আজকে বাদ দিয়ে আর 3 দিনের ওষুধ আছে, তো 4 তারিখে 5 তারিখে এইভাবে ওষুধ শেষ হবে। তো কী করবো জানি না। আর হালকা হালকা আবার জ্বর এসছে। হয়তো এই বাইরে তো এটা ভালো না, বৃষ্টির একটা হাওয়া চলছে, জানো বৃষ্টি হচ্ছে, তো বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমার তো ঠান্ডা লাগানো বারণ আছে, সেখানে এখন বাড়ির চারপাশে জল, তো এই জন্যে চারিদিক দিয়ে জল, একদম উঠান থেকে শুরু করে সব জায়গা আবার জল হয়েছে। আর জল মানে ভালোই, হাঁটুর পর্যন্ত জল। কেন মেয়ে কলের থেকে জল নিয়ে আসছে তো রান্নার জন্যে। তো কালকে এই যে বমিটা হচ্ছিল বন্ধুরা, বমিটা এখন ঠিক আছে, কিন্তু হালকা একটু জ্বর এসছে। আর দুর্বলটা কিছুতেই কাটছে না। দুর্বলটা যদি না কাটে কি করব? মানে বসে থাকতে পারছি না, শুয়ে থাকতে পারছি না, শরীরের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, একটু আগের থেকে ভালো আছি, তার থেকে একটু ভালো আছি, কিন্তু জ্বরটা আবার এসছে। তো কালকে রাতে একটা জ্বরের ওষুধ খেয়েছি, তখন বাজে 2টো, এই 2:10-15 হবে, তার বেশি হবে না। টাইমটা আমি ঠিকঠাক দেখিনি, কিন্তু 2টোই হবে। কেন আমি এই ঘরে যখন মানে শুতে যখন আসলাম তখনই বাজে 1:40। তারপর হঠাৎ করে রাতে জ্বর আসে, জ্বরের ওষুধটা খেয়েছি। এখন জ্বরটা নেই, হালকা আছে, তো আর একটা জ্বরের ওষুধ খেয়ে নেব। তো বন্ধুরা, শরীরের অবস্থা খুব একটা বেশি ভালো নেই। আগের থেকে একটু ভালো আছি, কিন্তু খুব বেশি ভালো নেই। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে চিন্তা করি যে একটা সময় আমি কত মানুষের পাশে দাঁড়িয়েছি, কত মানুষকে সাহায্য করেছি দেখি বলছি না বন্ধুরা, মানে নিজেকে না টেনশান আর অসহায় মনে হয়, তো তাই। আর এখন আমার এই যা অবস্থা, শরীরের অবস্থা, তো এখন আমি তোমাদের কাছে আর্থিক সাহায্য চাইছি, যাতে আমি ওষুধ খেয়ে একটু আগের মতন সুস্থ হতে পারি, খাবার খেতে পারি। না হলে আমার মেয়েটাকে কে দেখবে? আমি ছাড়া মেয়েটার পৃথিবীতে কেউ নেই বন্ধুরা। তো সেটাই তোমাদের কাছে বলছি, যে আমি আগের মতন যে কবে সুস্থ হব। আজকে 1 বছরের কাছাকাছি হতে গেল আমি বিছানায়। ফোলাটাই দেখো এখনও আছে, পুরোটা কমেনি, আছে হালকা হালকা এখনও ফোলা। তো যতদিন এই ওষুধ, তো আমার 6 মাস খেতে বলেছে ডাক্তার। ওষুধ ডিসেম্বর মাস পর্যন্ত ওষুধ খেতে হবে আমার। তো এই ডিসেম্বর মাস পর্যন্ত মাসে যে 7,000 টাকার ওষুধ লাগে। আর শুধু তো ওষুধ না বন্ধুরা, এর সাথে যে লিকুইড যে খাবারগুলো খেতে হয়, তারপর প্রোটিন পাউডার, একটা ড্রাই ফ্রুট দিয়েছে, হরলিক্স দিয়েছে, এগুলো সব খেতে হয়। তারপরে তো মেয়ে আছে, মেয়েকে খেতে দিতে হয়, মেয়ের খাবার, এই গ্যাস, কারেন্টের বিল, এগুলো তো আছে। তো এইসব কোথার থেকে আসবে? এই টেনশন করতে করতে শরীর আর দেয় না। আর একটা সময় আমি মানুষের মুখে খাবার তুলে দিয়েছি বন্ধুরা। আর আজকে আমি তোমাদের কাছে খাবারের জন্য আর্থিক সাহায্য চাইছি। সেই কথাগুলো মনে পড়লে না বন্ধুরা খুব কষ্ট হয়, টেনশন করি। কী করবো বলো? আমি এখন এতটাই অসহায়। আমি বন্ধুরা যখন আর কি মানুষকে দিতাম না, আমি যে চ্যানেলটা খুলেছিলাম, তো আমি কিছু কিছু ভিডিও করতাম, মানুষকে দিতাম যে আমার মতন আরও এগিয়ে আসুক। আমি কষ্টটা তো বুঝি, তো আজকে সেই জন্যেই কিন্তু আমি মানুষের পাশে এগিয়ে গেছিলাম। কারণ আমার যে জীবনটা, আমার মেয়েটা যখন ছোট ছিল খাবারের জন্যে, তখন মেয়েটাকে নিয়ে আমি এইভাবে রাস্তায় রাস্তায় যেতাম, কাজ করতাম। আর আসার সময় দেখতাম স্টেশনে কত অসহায় মানুষ বসে আছে দুটো খাবারের জন্য। তখন বন্ধুরা আমি সেলাই করতাম, আমিও তাদেরকে খাবার দিয়ে আসতাম। নিজেকে স্কুলে যাওয়ার সময় খাবার নিয়ে যেতাম বাড়ির থেকে, রান্না করে এমনি শুকনো খাবার দিয়ে আসতাম। আর আজকে আমি আমার মেয়েটাকে
আর আজকে বন্ধুরা আমি এতটা অসহায় যে আমি আমার মেয়েটাকেও খেতে দিতে পারি না। ওই কথাগুলো মনে পড়লে না বন্ধুরা খুব কষ্ট হয়। আসলে একটা মানুষ যখন কাজ করতো না, সে যখন না একটা বছরের কাছাকাছি যখন এই যে বিছনায় পড়ে থাকি, বসে থাকি, কাজ করতে পারি না, মাথায় না নানান রকম টেনশন চিন্তা আসে যে আমি কেমন ছিলাম আর কি হয়ে গেলাম। 2 বছর আগে আমি কেমন ছিলাম। আমি সেলাই করতাম, মানুষের বাড়ি রান্নার কাজ করতাম, করে আমি স্কুলে বাচ্চাদের দিয়ে আসতাম। তারপরে আমি মাল আনতাম, এনে ঘরে সেলাই করতাম। সেলাই মেশিন ছিল আমার, এখন আর মেশিনটা নেই। মেশিনটা একটা কিছু কারণের জন্য বিক্রি করে দিতে হয়েছিল, সেটা আমি পরে বলবো তোমাদের। জানো তো বন্ধুরা, তো সেলাই করে আমি যা ইনকাম করতাম, আমার সংসার চলে যেত ভালোভাবে, আমার মেয়ের পড়াশোনাও চলতো। তারপরে আমি কিছু মানুষদেরকেও সাহায্য করতাম। আর আজকে আমার অবস্থা দেখো, আমি যে কি করে সুস্থ হবো সেটাও জানি না। আজকে আমি কীভাবে ওষুধগুলো কিনে খাবো। আজকে এমন অবস্থা আমার, প্রত্যেক মাসে এতগুলো টাকা করে ওষুধ আমি কোথায় পাবো, কিভাবে খাবো জানি না। তোমরা যদি না দাও, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা একটু কিছু কিছু করে আমাকে সাহায্য করো। আমি যেন ওষুধটা কিনে খেয়ে সুস্থ হয়ে যেতে পারি, আমার মেয়েটার মুখে একটু খাবার দিতে পারি, আমি নিজে যেন একটু সুস্থ হয়ে আগের মতন হয়ে যেতে পারি। তাই তোমরা আমাকে একটু সুস্থ করে দাও বন্ধুরা, একটু। তোমরা ছাড়া যে আমার কেউ নেই বন্ধুরা এই পৃথিবীতে, একমাত্র তোমরা আছো। তোমরা ছাড়া যে কেউ নেই। তাই আমি তোমাদের বলি, তোমরাই আমার সব, বন্ধু, মা, বাবা, দিদি, বোন, সব। তোমরা তোমাদের ঘরের মেয়ে হিসেবে আমার পাশে একটু দাঁড়াও, একটু আমাকে আর্থিক সাহায্য করো। আমি যেন ওষুধগুলো প্রত্যেক মাসে খেয়ে সুস্থ হয়ে যেতে পারি। 6 মাস খেতে হবে, 6 মাসের কোর্স খেলে ডাক্তার বলেছে আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি আমি, ফোলাটাও কমেছে গলার ভিতরে বাইরে, আর পুরোটাই ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে। তো ওষুধগুলো তো খেতে হবে, তার জন্য ওষুধগুলো না খেতে পারলে কিভাবে সুস্থ হবো। এই তো ওষুধ লাগবে, ওষুধ তো শেষের দিকে, আর 3-4 দিনের ওষুধ আছে। সেই ওষুধটা আমি কোথায় পাবো, কিভাবে কিনবো জানি না। ওষুধ না খেলে আমি আবার আগের মতন যেই কি সেই হয়ে যাব, ওটা ভেবেই বন্ধুরা টেনশন হচ্ছে। আমি যতটুকু সুস্থ হয়েছি, এই যে হাঁটা চলা করছি একটু, এইটুকু আর পারবো না। তখন আমি কি করব? এইভাবে আমি কতদিন করে থাকবো? আজকে 1 বছর হতে গেল, আমি কিছুতেই। আর তোমরা যদি না থাকতে, বিশেষ করে যে আমাকে ওষুধটা কিনে দিচ্ছে সেই বন্ধুর কথা বলছি, ওষুধটা কিনে, এই যে তোমরা যে ওষুধ, তোমরা বলতে শুধুমাত্র কয়েকজন, আর একজন সে তো সবসময় আমাকে দেয়, ওষুধ কিনে দেয়, খাবার কিনে দেয়। রুনিশাও দিদি ভাই, তুমি তো সবসময় আমাকে দাও। ওই দিদি ভাইয়ের জন্যেই তো আমি বেঁচে আছি, ওষুধ খেয়েছি। বাকিটা আমি জানি না কি হবে। আর খাবারটা দিদিভাই পাঠায়, হরলিক্সেও পাঠায়, দিদিভাই ওষুধ কেনার টাকাও পাঠিয়েছে। তাই ওষুধ খেয়ে আজকে আমি এই যে সুস্থ হয়ে বসে তোমাদের সাথে কথা বলছি। বাকিটা আমি জানি না বন্ধুরা। ওষুধ তো শেষ, তো তোমরা, ওষুধ তো শেষের দিকে আর কি, তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। যাই হোক, ভিডিওটা বড় হয়ে গেলে দিতে পারবো না, নেট নেই, আমার ফোনে রিচার্জ নেই, তো দিতে পারবো না। মেয়ের থেকে একটু নেট শেয়ার করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটু আমাকে সাপোর্ট করো তোমরা, যেন আমার ভিডিওগুলো সবাই দেখে। একটু বেশি বেশি করে শেয়ার করো, একটা করে লাইক করে দিও। আর যদি আমার পরিবারে নতুন আসো, তাহলে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করো আমাকে। তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা মোটিভেট করে, আমি শক্তি পাই।
গায়ে জোর পাই। তোমাদের কমেন্টে আমার মনটা একটু ভালো হয়, টেনশনটা একটু কমে। একটা করে কমেন্ট করো, আর যদি পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো। তোমাদেরকে আমি অনুরোধ করছি, একটু আমাকে আর্থিক সাহায্য করো, আমি যেন ওষুধটা কিনে খেতে পারি। গুড নাইট।